গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আজকে শুক্রবার, তো বাড়িতে একটুখানি মাটন ছিল আনা, মানে আগের দিনে ছিল, সেটা খাওয়া হয়নি। তো আমি হঠাৎ বললাম যে তাহলে আজকে একটুখানি বিরিয়ানি করবে, বলে ঠিক আছে। তো সেই জন্য এখন এই মাটনটা করে নিচ্ছি, তারপর বিরিয়ানিটা করব। বিরিয়ানি অ্যাকচুয়ালি আমি ঠিক করতে পারবো না, তো ও ফিরলে তারপরে করবো। আমি যেন মাটনটা করে রাখছি, যে হয়ে আছে, একটু সিদ্ধ হবে, তারপরে এলে বিরিয়ানিটা হবে। তার জন্য আমি পেঁয়াজগুলো সব কেটে রাখছি, পেঁয়াজ আলু তাহলে বসিয়ে দেবো। জন্যে পেঁয়াজ আর আলুটা ভেজে রাখবো, পেঁয়াজটা বেরেস্তার জন্য ভেজে রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দেবো। সুন্দর করে আর বাকিগুলো ভেজে নিচ্ছি, সব পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে। বিরিয়ানির জন্য এই চালটা নিয়েছি। এই যে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। এই স্টারগুলোতে দিয়ে দিচ্ছি, ফুটুক। আর লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো এর মধ্যে। জলটা ফুটবে, ওটা সেন্ট হয়ে যাবে পুরো। পরে আবার আমার ছেলে বলেছে তুলে রাঁধুনি, এই যে ফুল রাঁধুনি এসে গেছে, এবার বাকি কাজটা উনি করবেন। আমরা বিরিয়ানির জন্যে এইটা ইউজ করছি, বিরিয়ানি মশলা, সেই এভারেস্টের। ঠিক আছে, এবার দেওয়া হচ্ছে চাল। ভাত আমাদের বিরিয়ানি রেডি। আর এখানে বসে গেছে আমাদের ডেচকি, এবার ঘি দেওয়া হচ্ছে। দিয়ে দিলাম সেন্টের জন্যে। আলুগুলো সাজিয়ে দেবো। এবার রাইস দিয়ে দেবো। যে মশলাটা কাটা হলো না, কেটে দিস। এবার এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। হয়ে গেল এক লেয়ার। এবার একটু ঘি দিয়ে দেবো এই লেয়ারে। এরপর এরপরে দেবো হচ্ছে মাটনটা। এই দেখো কীরকম হয়ে আসে, একটু ছেঁকে দেবো, ঝোলটা উপর থেকে ঢেলে দেবো।
সেকেন্ড লেয়ার হচ্ছে আমাদের। ভাতগুলো খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। সেম প্রসেস, বেরেস্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এটাতেই সব মাংস কিন্তু দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এই যে হয়ে গেল। এবার হচ্ছে এর মধ্যে আবার মশলাটা দেবো বিরিয়ানির। এবার হচ্ছে থার্ড লেয়ারের ভাতটা দিয়ে দেবো। হয়ে গেল ভাত দেওয়া। এবার সাজিয়ে দেবো পুরটা। এখানে আর একটা হালিকর চলে এসেছে, ছোট হালিকর, জুনিয়র হালিকর। খালি তো বড়টা দিতে হবে। একদম বিরিয়ানির সব মশলাটা ফাইনাল কোট হচ্ছে এটা। এবার হচ্ছে ঝোলটা, মাংসের ঝোলটা উপরে দিয়ে দেওয়া। दूध थोड़ा गुलाब जल होगा जमाने गुलाब जल সব ঝোলটাই দিয়ে দেবো। এবার একটু ঘি দিয়ে দিলাম, হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে সাইডে আটা দিয়ে এঁটে রেখে দেবো। দিয়ে কত মিনিট, মোটামুটি আধ ঘন্টা দমে বসিয়ে রেখে দেবো। আটা দিয়ে দেন, ছিপকে দেওয়া হয়। কুচি গ্যাসটা জ্বালাবে। দেখে আমি দেখা যায় নাকি। হয়ে গেছে, এখন দমে থাকবে 8 ঘন্টা। থালা রেডি আর শসা কাটাও রেডি। এখন যিনি বানিয়েছেন তিনি এসে খুলবেন, দেখা যাক কি হয়। ঠিক আছে, এবার বিরিয়ানি চলা হচ্ছে। টাইট হয়ে গেছে, আটাতে টাইট হয়ে গেছে। বিরিয়ানিটা কেমন আছে, সুন্দর ঝরঝরে বিরিয়ানি।
দাদা বৌদির বিরিয়ানিকে হার মানিয়ে যাবে মনে হচ্ছে। এই যে কি সুন্দর হয়েছে। বিরিয়ানি ঝালও এসেছে। আমাদের বিরিয়ানি এবার খেতে বসেছি। তাড়াতাড়ি খেয়ে নি, তো ক্লাস আছে। দারুণ সুন্দর হয়েছে। কেমন হয়েছে মাবি? রাঁধুনি দাদু মনে ভালো হয়েছে।